হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি তো খুবই ভালো আছি। আর আজকে কিন্তু বুধবার, তো বুধবার সকাল থেকে হচ্ছে ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো চলো আজকে সারাদিন কী করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে যে দেখো গ্যারেজে চলে এসেছি, গাড়িটা পার্কিং করলাম। এখন হচ্ছে স্টেশনের দিকে যাব কারণ আজকে বুধবার আমার পড়া রয়েছে, বুঝতেই পারছো। তো চলো আর বেশি বক বক না করে স্টেশনে যাই। বুধবার করে যে পড়াটা, সেই পড়াটার লাস্ট ডে হচ্ছে আজকে। আর হয়তো এত সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে পড়তে যেতে হবে না, যেটা করতে হতো আর কি রোজ দিন কলেজ লাইফে। তো আজকে লাস্ট পড়া, একদিক থেকে যেমন খারাপ লাগছে, মানে ভালো তো লাগছেই, বুঝতেই পারছো যে সকাল সকাল ঘুম থেকে উঠে কার যেতে ইচ্ছা করতে মানে হয় পড়তে। তো সেই পড়াটা ফাইনালি আজকে আমাদের শেষ হবে, লাস্ট দিন পড়া। চলো যাই, খারাপও লাগছে, কিছু করার নেই। আজকের ওয়েদারটা কিন্তু জাস্ট ওয়াও ছিল। দেখো চারিপাশে কিন্তু কি সুন্দর মেঘ করেছে, আর মেঘের মধ্যে তো এমনি ভালো আসে সব কিছু জানো। আমি টুকটুক করে এবার প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি, ওভারব্রিজ দিয়েই পার হচ্ছিলাম। আর প্ল্যাটফর্মে এসে না আমার দাঁড়িয়ে থাকতে হয়েছে। একদিক দিয়ে খুব খারাপ লাগছে যে আমাদের হয়তো আর এই বুধবারের সকালে যে তাড়াহুড়ো করে ঘুম থেকে ওঠা, 7:45 ট্রেনটা ধরা, তারপরে পড়তে যাওয়া, স্যারের জন্য ওয়েট করা, একসঙ্গে বসা, আবার বাড়ি আসার একটা ট্রেন ধরার, এই জিনিসটা কিন্তু আর হবে না। এটা কিন্তু আজকেই এই ব্লগে শেষ। তোমরা যে এত সুন্দর সকালের ওয়েদার দেখতে পারতে, তো জানি না সেটা আর প্রত্যেক বুধবার তোমরা দেখতে পারবে কিনা। বুধবার দিনটাই কিন্তু আমার উপর দিয়ে প্রচুর ঝড় বয়ে যেত। পড়তে আসা, দেন বাড়ির কাজ করা, ব্যাংকের কাজ করা, প্রচুর প্রবলেম হতো। তো একদিক থেকে না খারাপ লাগছিল যে না দেখতে দেখতে কিভাবে 3টে বছর এইভাবে কাটিয়ে দিলাম। তো যাই হোক, ভালো সময় খারাপ সময় সবটা নিয়েই আমাদের জীবন, সবটা মেনে নিতে হবে, এটাই হচ্ছে নিয়ম, নিয়তির এইটাই খেলা। তো আমি কিন্তু সুন্দর একটা ভিডিও করলাম তোমাদের জন্য, আর এই ভিডিওটা আমার লাইফে থাকবে সারা জীবন, এর জন্য হচ্ছে ভিডিওটা রাখা। আমি গোবরডাঙ্গা চলে এসি, এবার হচ্ছে গোবরডাঙ্গা স্টেশন থেকে নেমে আমরা বেশিক্ষণ লাগে না, এখান থেকে 2 মিনিটও লাগে না হেঁটে স্যারের ঘরের ওখানটায় যেতে। তো প্রচুর পরিমাণ মিস করব স্যারের পড়ার ঘরটা, মানে সত্যি কতটা যে মিস করবো সেটা তোমাদের বলে বোঝাতে পারছি না। তো যাই হোক, আমার টিউশনি ওখানটায় প্রায় 2 ঘন্টার মতন স্যার আজকে একটু কথাবার্তা বললো, বুঝতেই পারছো লাস্ট ডে পড়া ছিল, সবারই একটু মুড অফ ছিল। আবার কিন্তু ফেয়ারওয়েল দেবে স্যার আমাদের, মানে এই ইয়ারের লাস্ট ফেয়ারওয়েল যেটা স্যারের ঘরেই হবে, সেটা পরে স্যার জানিয়ে দেবে যখন আসবো, সেটা তো তোমাদের সাথে আবারও শেয়ার করব। তো এখন সেই সব বাদ দাও, এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, তার জন্য স্টেশনে চলে আসলাম। আর আমার কিন্তু আবারও বাড়ি গিয়ে বেরোতে হবে, কারণ আমার চাঁদপাড়ায় বিডিও অফিসে একটু কাজ রয়েছে। তো দেখো আমি বাড়ির দিকে যাচ্ছি, তো চলো বাড়ি যাওয়া যাক। যেহেতু টিউশনি ছিল, টিউশনি থেকে কিন্তু বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম, দেন আবারও রেডি হয়ে নিয়েছি, কারণ আমাকে এখন এমার্জেন্সি চাঁদপাড়াতে যেতে হবে। চাঁদপাড়াতে একটা বিশেষ কাজ পড়ে গেছে, মেঘের যা মানে সমস্যা, যাই না যখন তখন বৃষ্টি নামবে। তো চলো আর বেশি বক বক না করে যাই একটু চাঁদপাড়ায়। আমি যেহেতু আগেই বলে দিলাম আমার ভিডিও অফিসে কাজ ছিল, তো তার জন্য কিন্তু আমি চলে এসেছি। জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, কারণ গরমে না ড্রেসটা পুরো ঘেমে গেছিলো। তো এখানে এসে অনেকক্ষণ ওয়েট করে রয়েছি আমার যে মোহরি, তার জন্য। বাট সে না কোনো মতেই আসছে না। এতক্ষণ ওয়েট করে থাকতে এতটা যে মাথা গরম হয় আমার, কি বলবো তোমাদের সঙ্গে সেটা। তো আমার এখানে হচ্ছে একটা আজকে কেস নাম্বার ছিল, আমার কেস নাম্বার বলতে আমার আজকে একটা হিয়ারিং ছিল, সেই হিয়ারিংটা কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পর এখন গাড়িটা নিয়ে বেরিয়ে একদম আমি চলে আসলাম দইয়ের দোকানে। চাঁদপাড়া বিডিও অফিসের সামনে যে দইয়ের দোকান, এই দাদাভাইয়ের দইয়ের দোকানে দই খেলে জাস্ট অজ্ঞান হয়ে যাবে, এত সুন্দর দই। তো চলো আর ভালো লাগছে না, একবারে বাড়ি যাই, দেন দেখা হবে তোমাদের সাথে। পাড়ায় গেছিলাম যেহেতু আমার একটু কাজ ছিল, এমার্জেন্সি একটা কাজ বলতে পারো, হিয়ারিং। তো সেখানে কাজটা কমপ্লিট করে আমি বাড়িতে এসেছি। বাড়িতে এসে শুধুমাত্র স্নানটা করেছি। স্নান করে এত মারাত্মক ঘুম পাচ্ছিল, আর কি বলবো তোমাদের। সেই ঘুম থেকে এই যে উঠলাম, প্রায় সন্ধ্যা হবে বিকেল গড়িয়ে গেছে। তো এখন হচ্ছে আমার ঘুমটা ভাঙলো, আর এখন আমাকে ফ্রেশ হতে হবে, দেন আবারও রেডি হয়ে বাজারে যেতে হবে। মানে বুঝতে পারছো, আমার যেদিন চাপ পড়ে সেদিন এইরকমই চাপ পড়ে। সকালে দেখলে টিউশনে গেলাম, সেখান থেকে বাড়িতে আসলাম, আবার চাঁদপাড়ায় বেরোলাম, আবারও রেডি হয়ে এখন বাজারে যেতে হবে, কারণ বাড়িতে কোনো সবজি নেই। তাছাড়া আমার অ্যাডমিট কার্ডটা তোলাটা খুবই ম্যান্ডেটরি, কারণ আমার সামনে এক্সাম। তো অ্যাডমিট কার্ড ছেড়ে দিয়েছে, তো সেখান থেকে অ্যাডমিট কার্ডটা আমার তুলতে হবে। অ্যাডমিট কার্ড তোলার পরে সেটাকে আবার সই করাতে যেতে হবে, বাট আজকে তো আর
সময় নেই সই করানোর। তো ভাবছি কালকে যাব বা পরশু যাব কলেজে, আমার হাতে বেশি সময়ও নেই, তো সেই কারণে অ্যাডমিট কার্ডটা তুলে রাখাটা খুবই দরকার। তো মেন হচ্ছে বেরোবো অ্যাডমিট কার্ডের জন্য, তার জন্যই হচ্ছে মানে বেরোনোর মেন কারণ বলতে পারো ওইটাই। তো চলো দেখি, একটু ফ্রেশ হই, দেন রেডি হব, দেন বেরোই। বেরোনোর সময় আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বুঝতেই পারছো আমি রেডি হয়ে গেছি, যেহেতু আমি রেডি হয়ে গেছি তাই বাড়িতে বসে সময় নষ্ট না করে এবার বেরোনোটাই দরকার। কারণ আমার কিন্তু অনেক কিছু বাজার করতে হবে, বুঝতেই পারছো কত জিনিস, মানে বেশিরভাগ সবজি জিনিস বাজার করতে হবে। সবজি মার্কেট করতে সত্যি আমার খুব পরিমাণ ভালো লাগে, বাট গরমের মধ্যে একটু কষ্টও হয়, তো সেই কারণে সবজিটা আমার আগে কেনাকাটা করতে হবে। তো আর বেশি বকবক না করে বেরোই, না হলে বাজার মানে পুরো রাত হয়ে যাবে, আমার আসতে আবারও লেট হয়ে যাবে, কারণ বাড়িতে এসে আবার অনেক কাজ রয়েছে। তো সেই কারণে দেখতেই পাচ্ছ সেইভাবে কিছু সাজিনি, হালকা একটু লিপস্টিক পরেছি। লিপস্টিকটা সবসময় আমি ফেসের সঙ্গে অ্যাড করি আর কি, মানে সে আমি যেখানেই যাই। তো চলো আমার আউটফিটটা কেমন লাগছে সেটা অবশ্যই কেমন সেকশনে জানিও, আর আমি এখন বেরোই। সেলফি ক্যামেরা থেকে একটা ভিডিও নিই। আমি বেশিরভাগ টাইমটা কিন্তু ব্লগিং যখন করি সেলফি দিয়ে কিন্তু ব্লগটা করি, ব্যাগে খুব কম দেখাই, বাট তারপরে আজকে আমাকে একটু বেশি পরিমাণ কিউট লাগছে, মানে আয়নায় দেখে আমি ঠিক নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না যে আমাকে কি সত্যি এতটা কিউট লাগছে। তো ভাবলাম চলো একটুখানি সেলফি ক্যামেরা দিয়ে ক্যামেরাটা অন করেই দেখি যে সত্যি আমাকে কিউট লাগছে কিনা। তো আমি নিজে বলবো না যে আমাকে কিউট লাগছে কিনা, তোমরা কমেন্ট সেকশনে জানাও যে আমাকে কি সত্যি কিউট লাগছে আজকে। তোমরা কি ওয়েদারটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এইরকম ম্যাচ ম্যাচে ওয়েদার, না একটু বৃষ্টি হচ্ছে না একটু হাওয়া দিচ্ছে, মানে কি যে বলবো আর তোমাদের সঙ্গে সেই কষ্টে দুঃখের কথা। ঘুম থেকে উঠে এতটা শরীর ম্যাচ ম্যাচ করছিল, তাই ভাবলাম যাই একটু বাজার থেকে ঘুরে আসি, কিছু কাজ বাজ রয়েছে সেগুলোও হয়ে যাবে। তো ফার্স্টেই আমি গজা নিয়ে নিলাম। আমাদের এখানে প্রত্যেক হাট মানে হাটবার হচ্ছে দুদিন করে হয়, একদিন শনিবার একদিন বুধবার। এই 2 দিন কিন্তু প্রচুর পরিমাণ কম দামে তোমরা অনেক জিনিস পেয়ে যাবে। যারা ঠাকুরনগরবাসী তারা তো জানোই। আর আমি কিন্তু বাজারে যদি আসি কখনো তাহলে ওই দোকান থেকে হচ্ছে তোমার গজাটা নেবই, মানে মাস্ট নেবই। তো তারপরে আর কি এখান থেকে কিছু সবজি নিলাম, নেওয়ার পর এই দোকানে আমার মেথি নেওয়ার ছিল, কারণ আমার না প্রচুর পরিমাণ চুলের প্রবলেম হচ্ছে, তাই একটু মেথি নিয়ে নিলাম। অবশ্যই সেই রেমেডিটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাট এখন না। তারপর ওখান থেকে বেরিয়ে আমি চলে আসলাম মাছ বাজারে, কারণ আমার মাছ নিতে হবে। আজকে আমি কি মাছ নেবো সেটাই হচ্ছে বুঝতে পারছিলাম না, তো মাছটা ওখান থেকে নিলাম। মাছের রেসিপিটা আমার রান্নার চ্যানেল রত্না কুকিং হাউসে আমি আপলোড দিয়ে দেবো, তোমরা চাইলে আমার রান্নার ভিডিওটা দেখে আসতে পারো। তো যাই হোক, আমার এখান থেকে মেডিসিন নিতে হবে হাতে না একটু মচকা ব্যথা লেগেছে, এর জন্য একটা ক্রেপ ব্যান্ডেড নেবো, তাই দাঁড়িয়ে রয়েছি। দাদাভাই না আমাকে একটা মানে ডেট ওভার হয়ে গেছে সেরকম একটা ক্রেপ ব্যান্ডেড দিল। আমি জানি না ডেট ওভার ক্রেপ ব্যান্ডেডে কোনো কাজ হয় কিনা বা কোনো ক্ষতি হয় কিনা। তোমরা যদি কেউ আমার ভিডিওটা দেখো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও যে কোনো ক্ষতি হয় কিনা। আমার কোনো নলেজ নেই, বাট যেহেতু আবার আরেকটা দোকানে যেতে হবে সেই কারণেই আমি এখান থেকে নিয়ে এবার চলে যাচ্ছি আমার অ্যাডমিট কার্ড বার করতে, যেটার জন্য আসা আজকে আমার বাজারে। কারণ আমার তো এক্সাম তোমরা অনেকেই জানো, সেই কারণে এই সাইবার ক্যাফেতে চলে আসলাম। আমি তো জাস্ট দেখে অবাক, সাইবার ক্যাফেতে ভিড় নেই। তো অ্যাডমিট কার্ডটা বার করে দিল, বার করে দেওয়ার পর এখন কিন্তু আমি যাচ্ছি বাড়ির দিকে। ভাবলাম বাড়িতে যাব, তার আগে একটু চাউমিন নিয়ে নিই, সন্ধ্যাবেলা টিভি দেখবো আর বসে বসে চাউমিন খাবো। তো সেই কারণে আমি কিন্তু চাউমিন নিয়ে নিলাম আমাদের কারোলার থেকে। তো চাউমিনটা নেওয়ার পরে বাড়িতে এসে যা মারাত্মক গরম লাগছিল কি বলবো তোমাদের। চলো আমি একটুখানি রেস্ট করি, দেন তোমাদের সাথে যদি বেঁচে থাকি কথা হবে। আজকে সারাদিন কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা এখন এন্ড করব। তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো, তাহলে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। টাটা।